নমস্কার, জয় বাংলা। তো আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের বাংলার দাদা, বাঙালি দাদা। তো এই যে হকারি স্পটটাকে বিচ্ছেদ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা, নিউ মার্কেট, গড়িয়া, তো এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? ঠিক হলেও বা কতটা ঠিক হয়েছে, ভুল হলেও বা কতটা ঠিক হয়েছে, আর মানে এইটুকু যেটা করেছে এইটুকু ইজ নট এনাফ। তো ঠিক হয়েছে সেটার কারণ আমি অতটা জানি না, তবে ভুলের কারণ আমি ওইটুকু জানি। প্রথমত চলে আসে নিউ মার্কেট। তোমরা যারা যারা নিউ মার্কেট ভিজিট করেছো, একবার হলেও গেছো, তোমরা বুকে হাত রেখে বলতে পারবে তুমি মানে কোনো বার্তা বাংলা ভাষায় পেয়েছো, বা কোনো হুডিং বাংলায় লেখা আছে, বা যারা আশেপাশে জনবিন্যাসে যারা কথা বলছে তারা বাংলায় বলছে? পাওনি, পাবেও না। তো এই যে নিউ মার্কেটে তোলা হয়েছে, আমি যেটা মনে করি এটা ঠিক হয়েছে। কেন কি নিউ মার্কেটে সব বহিরাগত ভর্তি। বাঙালিরা এদিকে পুলিশের লাঠির বাড়ি খাবে, চাকরি নেই, ব্যবসা নেই। ব্যবসা আছে, চাকরি আছে, কিন্তু বাঙালির চাকরি নেই, বাঙালির ভূমিপুত্র সংরক্ষণ নেই, বাঙালির জায়গা নেই ব্যবসা করা। ঠিক আছে, তো এটা হচ্ছে ধ্রুব সত্যি। তারপর চলে আসি গড়িয়া। গড়িয়ায় যে ফুটপাত বিচ্ছেদ্র করা হয়েছে সেটা মনে করি ভুল হয়েছে। কেন কি গড়িয়াতে বেশিরভাগ আমি দেখেছি বাঙালি উদ্যোগী। এখন তারা কোথায় যাবে? তাদেরকে যে তুলে দিল, তাদেরকে কিছুটা সময় বা একটু 6 মাস 7 মাস তাও দেওয়া উচিত। এখন তারা যে দোকানটা পাতবে, তাদের সংসার চালাবে, তাদেরকে একটু নিম্নবর্ত একটু সময় দেওয়া উচিত ছিল। হুট করে কিছুটা সময় দিয়ে হুট করে তুলে দেওয়াটা আমি মনে করি উচিত হয়নি। কেন কি তারা আগে বাঙালি। এখন বাঙালি নিজের মাটিতে ব্যবসা করবে না, কোথায় গিয়ে করবে? বিহার ইউপিতে গিয়ে করবে? হ্যাঁ, পাঞ্জাবে গিয়ে করবে, হরিয়ানায় গিয়ে করবে, রাজস্থানে গিয়ে করবে? আর বাংলার মাটিতে সব বহিরাগতরা এসে দখল করবে, বাঙালিদেরকে যা তা বলবে, বাঙালি মেয়েদের সিনতানি করবে? এটা কি মানা যায়? না, এটা কি মানা যায়? আর শুধু নিউ মার্কেট গড়িয়া না, এদেরও বাবা আছে। এদের বাবা হচ্ছে শিয়ালদা, বড়বাজার, হাওড়া, মিটিয়া ব্রুজ, স্প্ল্যানেট। যদি বুকে দম থাকে না, এইসব জায়গায় তুলে দেখা, এইসব জায়গার বহিরাগতকে তুলে দেখা। যদি মায়ের দুধ খেয়ে থাকিস, বাঙালি হয়ে নর্ম বাঙালিকে অত্যাচার করা, আহত করা খুব সহজ, কিন্তু বাঙালি হয়ে সে তুমি রাস্তার বাঙালি হয় আর গদিতে বসার বাহুবলী, একটা বহিরাগতকে অত্যাচার করা, আহত করা, তার মার্ডার করা, খুন করা খুবই কঠিন। এটা আগাগোড়াই কলকাতায় দেখে আসছে। আর আমার বাঙালি ভাই বোনরাও কিছু আছে যারা একটু ঐক্যবদ্ধতা পালন করে না, তারা জোটবন্দিটা পালন করতে শেখেনি। তারা ওই শিখেছে নোট আর ভোট, নোট আর ভোট। যে নোট দেবে তাকে ভোট দেব। কিন্তু ওই নোটের বিনিময়ে যে এত বড় একটা ভবিষ্যৎ কারা হচ্ছে সেটা কেউ দেখবে না।
তা নিউ মার্কেট তো বহিরাগততে ভর্তি, নিউ মার্কেট উচ্ছেদ করা হয়েছে, তার জন্য আমার এক ফোঁটা দুঃখ নেই। আমার দুঃখ হচ্ছে গড়িয়া নিয়ে, যেখানে 70-80% উদ্যোগীরা বাঙালি। যত বাঙালি উদ্যোগীরা আমায় দেখছো, যারা হকারি করো, ফুটপাতে ব্যবসা করো, তাদের জন্য খুবই দুঃখিত আমি। আমার তো সেরকম ক্ষমতা নেই তোমাদেরকে কিছু করে দেওয়ার। যদি ক্ষমতা থাকতো অবশ্যই করতাম, আর তোমাদের গায়ে বা পেটে লাথি মারতাম। এই পেটে লাথি আর গায়ে হাত তোলা এটা বহিরাগতদের উপরে করতাম। আবার কিছু কিছু বহিরাগত আছে যারা আবার মানে রংবাজি করে বলে, হাম তো ইধার 50 সাল সে রহ রা হ্যায়, হামারা 3 বাচ্চা হ্যায়। তো 50 সাল সে রহ রা মানে কি? তুই এখানে এসে মাতব্বরি করবি, বাঙালির জায়গা খাবি? আমি একটা বাঙালি হয়ে যদি তোদের ইউপি বিহারে যাই, আমাকে তো মেরে তাড়িয়ে দিবি। আর এখানে বাঙালির উপর মাতব্বরি করবি, বাঙালিকে ধরে মারবি। হামারা 3 বাচ্চা হ্যায়, কাহা যায়গা? 3 বাচ্চা কি মানে আমরা বলেছিলাম বার করতে? 3 বাচ্চা কি আমরা বলেছিলাম বার করতে? 3 বাচ্চা ইউপিতে বার করবি, সরকারি পরিষেবা পাবি না। এখানে 3টে বাচ্চা বার করবি, 3 বার 1000 টাকা পাবি, 3টে সাইকেল পাবি, 3 বার 25,000 টাকা পাবি, 3 বার 8,000 টাকা পাবি, 3 বার স্বাস্থ্যসাথী পাবি। মামদাবাজি নাকি? হ্যাঁ, মামদাবাজি। 3 বাচ্চায় ওই যেমন 3টে বাচ্চা বার করে দিয়ে, তারপর 3টে বাচ্চা নিয়ে দেশে চলে যা। हम लोग कहाँ जाएंगे? 3টে বাচ্চা নিয়ে দেশে চলে যা। এই বাংলার নেতা বাঙালি, এই বাংলার মালিক বাঙালি, আর এই বাংলার গুন্ডাও বাঙালি। তো যত বাঙালিরা আমায় দেখছো, তারা এখনো ঐক্যবদ্ধ হও, এখনো জোট বাঁধো। নোট আর ভোটের পেছনে দৌড়িও না। আমি বারবার একই কথা বলছি, নোট আর ভোটের পেছনে দৌড়িও না। কোনো দাদা, কোনো দিদি তোমার সহযোগিতা করবে না। তোমার নিজের লড়াই নিজেকে লড়তে হবে, এটা যাতে মাথায় থাকে। আর নিজের লড়াই বিজয়ী হওয়ার একটাই ফর্মুলা, জোটবন্দি, ঐক্যবদ্ধতা। কোনো কোনো পার্টির চালাচাপাটা বলতে পারবে আমি পোরবন্দরে কাজ করি, আমার গোষ্ঠী সুষ্ঠী পোরবন্দরে কাজ করা বলতে পারবে? পারবে না। অন্য সব রাজরাজত্বে শালা একটা পোরবন্দর হয় না। এ বাংলার মাটি 2-2 দিয়েছে, 2-2। কিন্তু কোনো নেতার চালাচাপাটা বুক বাজরে বলতে পারবে না যে আমার কেউ পোরবন্দরে কাজ করে। কোনো নেতার চালা যাওয়াটা বলতে পারবে না নিউ মার্কেটে আমার হকারি স্পট আছে, আমার দোকান আছে, স্প্ল্যানেডে আমার ফুটপাতের দোকান আছে, পার্ক সার্কাস, জিলুয়া, মিঠিয়া ব্রুজ, গার্ডেন রিচে আমার ইসে আছে। ওখানে গেলে তোমরা বাংলা ভাষা শুনতে পাবেও না। বাঙালি কমে আসছে দিনকে দিন, তোমরা বিশ্বাস করবে না। এই কলকাতায় বাঙালি কমতে 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 40%-এ নেমে এসছে। এবার ওরা মেরে আরও যত কমবে, মেরে ফেলবে কি? মেরে তো ফেলছে। যত গুন্ডা, আরিয়াদর গুন্ডা, কামারেডির গুন্ডা, মিটিয়া বুরুজের গুন্ডা, পার্ক সার্কাসের গুন্ডা, একটাও বাঙালি না, সব বহিরাগত। কোনো দাদা দিদি বাঁচাবে না। এখানে ভোট ব্যাংকের খেলা। সবাই নিজের গদি বাঁচাবে, আর বাঙালি হয়ে বাঙালির উপর অত্যাচার করবে। কেন? এরা মায়ের দুধ খায়নি বহিরাগতকে ধরে মারার জন্য। ঠিক আছে? তো খুবই দুঃখ লাগছে। আমি তো আর পাওয়ারে নেই। যদি আমার মতো কেউ পাওয়ারে থাকতো, আগে পার্ক সার্কাস, মিটিয়া ব্রুজ, হাওড়া, সালকিয়া, ইলুয়া, নৈহাটি, জগদ্দাল, কাঁচরাপাড়া, ভাটপাড়া খালি করত, তারপরে গড়িয়া খালি করত। তো এখনো ঐক্যবদ্ধ হও। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।